ভাই, দয়া করে কেউ গাড়ির সিরিয়াল দেবেন না। রোববার রাতে বাংলাদেশ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরির বিষয়টি উল্লেখ করেছে। বার্তায় বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। মহাখালী তেজগাঁ ঘুরে বিজয় সরণি টেস্টে আসছি, কোথাও তেল নাই। এই এখন একটা পাম্পে দেখছি, এখান থেকে মনে হয় 1000 গাড়ি সিরিয়াল আছে। এখান তেল নিতে গেলে সকাল থেকে সন্ধ্যা সিরিয়াল লাগবে। একটু আগে ওনারা মাইকিং করছে 1:30টা পর্যন্ত তেল দিবে, আপনাদেরকে দেখার পর 2টা 3টা বলছে। এই ধরনের সেন্টিকেট যাতে না থাকে। এর আগে পেট্রোল পাম্পের তেল বিক্রিতে নিরাপত্তার প্রয়োজন বলে সংগঠনটি জানায়। তবে জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও জেলা প্রশাসন কার্যত উপেক্ষা করেছে। পাম্পগুলোতে তেল বিক্রির সময় কোনো কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলা বাড়ছে বলে দাবি তাদের। উন্নত মানের কাঁচা পাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চেনে। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সংগঠনটির দাবি, ঈদের আগের দিন একটি জেলা শহরের একটি পাম্পে 10,500 লিটার পেট্রোল ও একই পরিমাণ অকটেন মজুদ ছিল। তাদের আরেকটি পাম্পে ছিল প্রায় 8,000 লিটার জ্বালানি। স্বাভাবিক হিসাবে এই মজুদ কয়েকদিন বিক্রি করার কথা থাকলেও হঠাৎ অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে অল্প সময়েই তা শেষ হয়ে যায়। এই পরিস্থিতিকে তারা এক ধরনের লুটোতরাজ বলে উল্লেখ করেছেন। এক একজন দৈনিক একাধিকবার তেল নিতে আসছেন বলে অভিযোগ করে তারা জানান, প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করছে তারা। অনেকেই আংশিক ভর্তি ট্যাঙ্ক নিয়ে বারবার তেল নিতে আসছেন। এতে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন এবং পাম্পে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এছাড়া গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে মব সৃষ্টি করে পেট্রোল পাম্প খুলিয়ে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বলা হয়, সেখানে জ্বালানি সরবরাহ চলাকালীন লাঠিসোঁটা নিয়ে সব শেষ করে দেওয়া হয়েছে। এখানে তারা নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। সংগঠনটির দাবি, বর্তমানে জ্বালানি তেলের ঘাটতির সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে পেট্রোল পাম্পের নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো আরও বেশি সংকটাপন্ন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। ট্যাঙ্কারগুলো পথে লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় দ্রুত নিরাপত্তা নিশ্চিত না করলে ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই বলে শঙ্কা প্রকাশ করে তারা। সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ঈদের আগের দিন রাতে অনেক পেট্রোল পাম্পে অ্যাম্বুলেন্সের জন্য মাত্র 200 লিটার অকটেনও সংরক্ষিত রাখা সম্ভব হয়নি। জোর করে পাম্প খুলে সেই জ্বালানি নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। সেজন্য পাম্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত না করলে ডিপো থেকে তেল লিফটিং বন্ধ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।